আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ঐশী ময়মনসিংহের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। এই যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক এই স্পট থেকে রাস্তায় পায়ের ভিডিও দেখছিলেন আপনারা। আজকে এখানে আসছে আপনার মোড়ে একটু হাইটে। ওই দিন বসেছিলাম নিচে, ওই ফাঁকে করে গেছে, এখন হাইটে এই আছে। এখানে হলো গাঙ্গিনাবার মোড়। এখন মাগরিবের পরে এসার আজান হয়েছে, অল্প কিছু সময় বাকি আছে। এসার আজান হয়েছে, অল্প একটু হয়েছে, মানুষজন যাওয়া আসা করতেছে। এটা হলো গাঙ্গিনাবার মোড়ের বর্তমান চরিত্র আজকের দিনের 28 তারিখ। দেখেন এখানে দিছে একটা বোর্ড, বিলবোর্ড, আর এটার পিছনে যে ট্যাঙ্কিটা দেখতেছেন, জলের ট্যাঙ্কি কয় এটারে। এখন বর্তমান নাম হলো শাপলা স্কোয়ার। এটার একটা ইতিহাস হলো সেই ব্রিটিশ আমলেরও আগে, ব্রিটিশেরও আগে এই জলের ট্যাঙ্কিটা প্রতিষ্ঠা হয়েছিল। ওই গোলপুকুর পাড়ের কাছে ওই ইটা আছে, ওই ট্যাঙ্কিটা আছে। ওইখান থেকে পানি এরা উত্তোলন করতো নদীর থেকে পানি উত্তোলন করে পানিটা পরিশোধন করার পরে ওখানে একটা ট্যাঙ্কি আছে ব্রিটিশ আমলের বানানো। ওই ব্রিটিশ আমলের মানে জমিদারের অনেক ব্রিটিশ আমলের শুরুর দিকে বানানো, কলকাতা থেকে বানিয়ে আনছিল এই ট্যাঙ্কিটা। ওখান থেকে একটা ওয়ার্কশপ ছিল ওখানে, মানে পানি, নদীর পানিটা, ব্রহ্মপুত্র নদীর পানি উঠায় সোজা করতো, ওই উঠায় এখানে পরিশোধন করতো। এটা একটা কোনো মেডিসিন ছাড়া, ওটা ওই হাউসের উপরে একটা টেকনিক ছিল, ওইভাবে পরিশোধন করতো। পরিশোধন করে পুরো ময়মনসিংহ শহরে, ওই সময় শহর তো একদম ছোট ছিল, গাঙ্গিনাপাড় ছিল মেন, আর ওইদিকে গোলপুকুর পাড়ের ওইখানে ছিল আরেকটা ট্যাঙ্কি। এদিক দিয়ে মনে করেন কালীবাড়ি, গোলপুকুর পাড় এই এলাকা, নতুন বাজার, বড় মসজিদের ওখানে ওই সাইড, ওই স্টেশন রোড, এই এলাকায় সকাল দুপুর বিকাল 3 বেলা পানি সাপ্লাই দিত সিটি কর্পোরেশন থেকে। ওই এরপর মানে ওই সময়ের যে পৌরসভা ছিল, ওই পৌরসভা থেকে এবং জনগণের কাছ থেকে একটা পয়সা নিত। ওইটা এখনও ওইটার কল বড়, এই মহারাজা রোডের ওই আমলের একটা কল এখনও আছে। 100 বছরের উপরে যে কলটা ছিল এটা এখনও আছে, ওটা দিয়ে পানি সাপ্লাই এখনও হচ্ছে। তো বর্তমানে অনেক পরিবর্তনের পরে এই কলটা এখানে টিকে রয়েছে। আমি নেক্সটে কোনো একদিন ওই কলটার উপরে যাই একটা প্রতিবেদন করার চেষ্টা করব। এই হলো আমাদের গাঙ্গিনাপাড়ের মানে একটা ঐতিহ্যবাহী একটা স্থান। এখানে এটা দেখা যায় না, দিনের বেলা আসলে এই আপনার এটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা, এবং ইটের তৈরি পুরাটাই ওইভাবে আছে সংস্কার করে। এখন এই ট্যাঙ্কিটা চালু কিনা ঠিক জানি না। এখানে সামনে সিটি কর্পোরেশন থেকে একটা বিলবোর্ড করছে, বিলবোর্ড থেকে মানে বিজ্ঞাপন যাকে বলে হয়, বাণিজ্যিকীকরণ হয়েছে আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। নতুন তথ্য পাইতে হলে, ময়মনসিংহের তথ্য বিশেষ করে পাইতে হলে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।